হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে শনিবার, আজকে জামাই ষষ্ঠী, জুন মাসের 20 তারিখ আজকে। তো আমরা তো আর জামাই ষষ্ঠীতে গেলাম না, কেননা তিথির স্কুল আছে সেই জন্য। আর আমার বিয়ের পরে খুব একটা জামাই ষষ্ঠী হয়, মানে যেতেই পারি না। ওই বিয়ের পরে 2 বছরই জামাই ষষ্ঠীতে আমরা গিয়েছিলাম, তারপরে হয়নি। মানে তিথির যতদিন স্কুল শুরু হয়ে গেছে তখন থেকে আমরা জামাই ষষ্ঠীতে যাওয়া বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, তো আজকে জামাই ষষ্ঠী, তো আমরা তো যেতে পারলাম না, তাই ভাবলাম বাড়িতেই কিছু বানানো যাক। তো আমি না একটা মিষ্টি বানাচ্ছি আজকে, যেটা আমার মা আমাকে শিখিয়ে দিয়ে গিয়েছিল। তো আমি কিন্তু প্রথমবারই বানাচ্ছি, কেমন হবে বুঝতে পারছি না। তো দেখাই। আর তিথি বলছিল আজকে ও মালপোয়া খাবে, তো ওর জন্য আমি মালপোয়া সুজিটা আগে থেকেই ভিজিয়ে রেখেছি, প্রায় 2 ঘন্টা আগে থেকে আমি সুজিটা ভিজিয়ে রেখেছি। আর ও যাবে এই 6টার দিকে ক্লাসে যাবে, তো তার আগে বোধহয় হয়ে যাবে আর কি, করে নেব, করে দিলেও খেয়ে যাবে। তো কি মিষ্টি বানাচ্ছি সেটা একটু দেখাই। তো ওখানে আছে 1.5 লিটার মতো দুধ দিয়েছি, আর ওটাই আমি দুধের ওই ক্ষীরের মিষ্টি বানাবো। তাতে আমি একটু কম করে না নারকেল দেবো, নারকেল দিলে ভালো লাগে একটু, হালকা, বেশি নারকেল দেবো না। তো ওটা হতে তো একটু সময় লাগবে, কম আছে, ধীরে ধীরে করে ওটা হবে। তো তাই সেই জন্য আমি এখানে নারকেলটা আগে চুড়ে নেব। এই যে নারকেল কুর্নিটা, এটা এইবারে যখন মা এসেছিলো আমাদের কাছে তখন দিয়ে গেছে। এটা হয়ে কিন্তু ভীষণ সুবিধা হয় আর কি। এই নারকেলগুলো করতে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। তো সেই জন্য আমি এটা দিয়েই কুড়িয়ে নিচ্ছিলাম, যাতে খুব তাড়াতাড়ি হয়। তাই নারকেল তো কোড়ানো হয়ে গেছে, আর এই যে বড় বড় যে দানাগুলো আছে এগুলো কিন্তু দেবো না, মানে বড় বড় যেগুলো পিস হয়ে বেরিয়ে এসছে ওগুলো দেবো না, এই নরমগুলো দেবো, তাতে মানে দুধের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে, সেই জন্য দেখাচ্ছি। চলো। এই যে দুধের ক্ষীর মারতে অনেক সময় লাগে, আমার তো ক্ষীর করে তারপরে লাড্ডু করতে প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছে। আমি আগেই বলেছি, বাবু যখন ঘুমায় তখনই আমি কিন্তু মানে টুকিটাকি কাজগুলো করার সময় পাই, নইলে কিন্তু আমার দ্বারা মানে দেরি হয়ে যায় করতে আর কি। আর এখানে তিথি মালপোয়া খাবে বলে আমি তার জন্য ব্যাটারটা রেডি করে নিয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম একটু পাটিসাপটা বানাবো, তারপরে ও বললো না, ও পাটিসাপটা খাবে না, মালপোয়া খাবে। তো সেই জন্য আমি মালপোয়াটা ওকে বানিয়ে দিয়েছি। আর ও গরম গরম খেয়ে ক্লাসে যাবে বলছিল, তাই আমি একটু তাড়াতাড়ি করছিলাম যাতে ও যাওয়ার আগে খেয়ে তারপরে ব্যাটারটা আমি যেতে রেডি পারে। করে নিয়েছি, আমরা তারপরে এটা বিয়ের কিন্তু পরে আমি ঢেকে জামাই রেখে ষষ্ঠীতে দেবো। মাত্র 2বারই গিয়েছি, কেননা আমি তিথিকে না অনেক তো কম এটা বয়স কিছুক্ষণ থেকে স্কুলে রেস্টে ভর্তি দেবো, করেছি, প্রায় ততক্ষণ ওই এই মানে তখন 3 ক্ষীরটা বছরও হয়নি আমি ওকে বানিয়ে স্কুলে নেব। ভর্তি করে দিয়েছি। আর একটু আর ওদের তো ওভেনের আঁচটা ক্লাসের বাড়িয়ে শুরু হয় ক্ষীরটা এই জুন বানিয়ে মাস নেব। থেকে। তো সেই জন্য না আমরা খুব একটা বাড়িতে যেতে পারি না, মানে গেলেও ওই জামাই ষষ্ঠীর সময়টা যেতে পারি না, গরমের ছুটিতে আমরা প্রায় যাই 8 তারপরে ঘন্টার আবার মতন আমি চলে এটাকে আসি। নাড়িয়েছি, আর বেশ জুন মাসে ঠিক সুন্দর এমন ক্ষীরের টাইমে মতন স্কুল হয়ে খুলে গেছে। যখন ওদের এখন মানে না তখন বাবু জামাই একটু ষষ্ঠী ঘুমোয়, থাকে না, বাবু তারপরে ঘুমোলে থাকে। আর তিথিও ঘুমোচ্ছে, তো ক্লাস সেই জন্য আর স্কুল থেকে এরকম এসে। করে আর যাওয়া তো হয়নি। বিকেলের দিকে ওর ক্লাস আছে, এখন যদি করে রেখে দিই না তাহলে মানে সন্ধ্যের আগে হয়ে যাবে। আর ওর ম্যাডামের জন্য আমি একটু পাঠাবো ভেবেছি। তো নইলে কি হবে, ওর একটু প্রজেক্ট আছে কালকে, যেহেতু সানডে, তো ওর একটা প্রজেক্ট আছে যেটাতে আমাকে একটু ওকে হেল্প করতে হবে, নইলে ও একার জন্য, ওর জন্য একটু টাফ, টাফ নয় মানে ওকে একাই করতে হবে। তো সেই জন্য ও বলতেছে মাম্মি তুমি একটু হেল্প করে দেবে আমাকে। তো এই না বিকেল বিকেল করে এগুলো বানিয়ে নিচ্ছি। কিন্তু এই ক্ষীর বানাতে যারা বানায় তারা জানে ক্ষীর বানাইতে ঠিক কত সময় লাগে, তারপরে সেগুলোতে লাড্ডু বানাতে। তো দেখা যাক, এটা যদি খাঁটি গরুর দুধ হতো না, ক্ষীরটা খুব সুন্দরভাবে হতো। তো কত সময় লাগে, এখন তো 5টা বেজে গেছে, হয়ে যাবে বোধ হয়, অনেকটাই হয়ে গেছে। দেখা যাক কত সময় লাগে। আমি তারপরে এর মধ্যে এলাচ দিয়ে দিয়েছি, কেননা এলাচের গন্ধটা খুব ভালো লাগে। দিয়ে আবার কিছুক্ষণ নাড়াতে থাকলাম। এটা একটু নাড়াতে হবে, কেননা নিচের দিকে না দুধটা বসে যায়, তখন মানে জাল দিতে থাকতে হবে, নইলে নিচে বসে যাবে। আর নারকেলটাও দিয়ে দিচ্ছি যাতে নারকেলটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো তারপরে আমি এতে খুব সামান্যই চিনি দিয়েছি, কেননা ওই বেশি চিনি মানে বেশি মিষ্টিটা ভালো লাগবে না এর মধ্যে। আর যেহেতু ক্ষীরটা এমনিতেও দুধ ক্ষীর হয়ে গেলে মিষ্টি লাগে, আর সেই জন্য আমি কিন্তু বেশি কিন্তু এতে চিনি দেইনি। যারা খেয়েছে তারাই বলতেছে যে খুব একটা বেশি মিষ্টি হয়নি, কিন্তু টেস্টি হয়েছে। তো এখানে তো ওটা হবে, মানে ক্ষীরটা তো হবেই। সেই জন্য আমি কয়েকটা মালপোয়া ভেজে নিচ্ছিলাম তিথির জন্য, যাতে ও খেয়ে দিয়ে যেতে পারে আর কি, সেই জন্য।
তো এখানে আমি ক্ষীরটাও হয়ে গেছে। আমাদের না ওখানে ময়নাতে রাজারগড়ে ওখানে যখন মানে ময়নার রাসমেলা হয়, পুজো হয়, তখন কিন্তু আমার বাপের বাড়ি মানে আমার মা ক্ষীর বানিয়ে ঠিক এভাবেই ওখানে পুজো দেয়। কিন্তু আমি তো যেহেতু লাড্ডু বানাবো, তো সেই জন্য কিন্তু ওটাকে আর একটু শুকিয়ে নিয়েছি, দিয়ে খুব সুন্দরভাবে দেখো লাড্ডুগুলো হয়ে গেছে। আর হালকা গরম থাকবে তখনই করতে হবে, তাতে খুব সুন্দরভাবে লাড্ডুগুলো জমাট বাঁধে, নইলে কিন্তু ভেঙে ভেঙে যেতে পারে বা খুব নরম হয়ে যেতে পারে।